হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3। আশা করি বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর স্পোর্ট 3 ইউটিউব চ্যানেলে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আমরা প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার অর্থাৎ ম্যাচ নাম্বার 21। এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করব, তো বেশি কথা বাড়াবো না, চলুন বন্ধুরা শুরু করা যাক। ম্যাচ নাম্বার 21, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024, ম্যাচ নাম্বার 21, বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। যেই স্টেডিয়ামকে ঘিরে বা যে স্টেডিয়ামের পিচকে ঘিরে আইসিসির মুখে প্রচুর প্রশ্ন, আইসিসির জন্য বা আইসিসির উপরে ক্ষুব্ধ বলা যায় প্রত্যেককে দর্শক, বিশেষ করে ক্রিকেট প্রেমিক যারা আছেন। কারণ একেবারেই অসম্ভব একটা বাজে পিচ বলা যায়। এরকম পিচে কি আইসিসির মতো একটা বড় ইভেন্ট অবশ্যই একটা প্রশ্নের মুখে তো ফেলে দেবেই। তো তার আগে বলে নিই ব্রডকাস্টের কথা। ব্রডকাস্ট হকস্টার যারা দেখেন অ্যান্ড্রয়েড বা মোবাইলে ইউজ করে দেখতে পারেন আপনারা, এবং স্টার স্পোর্টস নেটওয়ার্কে আপনার টেলিভিশনে দেখতে পাচ্ছেন। এবার বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচের কথায় আসি। প্রথমে বলবো তাদের মাঠের কথা। নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেখানে অবশ্যই ওয়েদার আপডেটটা প্রথমে জানিয়ে দিই, মেঘাচ্ছন্ন তো থাকবে অবশ্যই, তবে বৃষ্টি আশা করছি হবে না। তো বিগ ম্যাচ অবশ্যই বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার জন্য, দুজনেরই। তবে সাউথ আফ্রিকা এগিয়ে গেছে, বাংলাদেশও কম নয়, একটি ম্যাচ খেলেছে, তারা একটিতে জিতেছে। তবে হ্যাঁ, যথেষ্ট লড়াই করতে হয়েছে। তবে আমি শুধু বাংলাদেশের দোষ দেব না, কারণ এই আইসিসি যে ইভেন্ট, এইবারের আইসিসিতে প্রচুর বড় বড় টিমকে আমরা হারতে দেখেছি। পাকিস্তান এখনও খাতা খুলতে পারেনি, নিউজিল্যান্ডের মতো দল বিগ মার্জিনে হেরেছে, 85 রানে হেরেছে, যেখানে ইউএসের মতো দল জিতেছে দুটো, আফগানিস্তানের মতো দল জিতেছে, আবার স্কটল্যান্ড দুর্দান্ত খেলছে। সো টি20 হলো এমন একটা খেলা এখানে বড় ছোট দল ভাগ করার কোনো জায়গা নেই, কারণ দিন শেষে যে ভালো খেলবে সেই কিন্তু ম্যাচটা জিতবে। কারণ একটা দুটো ম্যাচ বা যে কোনো একটা ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যায় যে কোনো দলের পক্ষে, অবশ্যই ম্যাচটি যে কোনো পক্ষেই যেতে পারে। তার প্রমাণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই, সেটা ইউএস পাকিস্তান হোক কিংবা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের হোক। যে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের বিপক্ষে 3 রানে 3 উইকেট পড়ে গেছিল, সেই সাউথ আফ্রিকা ঘুরে দাঁড়িয়ে তারা 4 উইকেটে জয় পেয়েছিল এই নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তো মাঠের কথা বলছিলাম, মাঠে এখন পর্যন্ত 5টি খেলা হয়েছে আপনারা জানেন। প্রথম ম্যাচ চেস করা হয়, দ্বিতীয় ম্যাচ চেস করা হয়, তৃতীয় ম্যাচ যেটি ডিফেন্ড করা হয়, চতুর্থ ম্যাচ ডিফেন্ড করা হয়, এবং পঞ্চম ম্যাচ আজকে যদি সব ঠিক থাকে, যেখানে আয়ারল্যান্ড ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে যেটা প্রথমে ব্যাটিং করেছিল আয়ারল্যান্ড, প্রথম ব্যাটিং করা দল জিতে যায়, প্রথম বোলিং করা দল জিতে। শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ, সেটাও বাজেভাবে প্রথম বোলিং করা দলই জিতে। এবং কানাডা ভার্সেস আয়ারল্যান্ড, যেখানে প্রথম ব্যাটিং করা দল জিতে প্রথমবারের মতো। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেখানেও প্রথমবারের মতো প্রথম ব্যাটিং করা দলই জেতে আপাতত। তো সর্বশেষ ম্যাচ গতকালকে হয়েছে, এইটুকু বলতে পারি। এবং বিগ ম্যাচ, তারপরে আরেকটা ম্যাচ যেটা রয়েছে সাউথ আফ্রিকা ভার্সেস নেদারল্যান্ড, সেটাও কিন্তু প্রথম যারা বোলিং করেছে তারা জিতেছে। সো 3টি ম্যাচ প্রথম বোলিং করা দল জিতেছে, 2টো ম্যাচ ডিফেন্ড করে জিতেছে। তো ডিফেন্ড এখন পর্যন্ত সর্বনিম্ন যে ডিফেন্ড, সেটা বলতে পারি 120, যেটা গতকালকে ইন্ডিয়া করে দেখিয়েছে। সর্বোচ্চ চেজ কিন্তু মাত্র 106 বলাই যায়, এবং বা 103 বললেও চলে। এবং সর্বনিম্ন রান হচ্ছে এখানে 77, এবং সর্বোচ্চ রান এখানে 137, যেটা কানাডা করেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এই হচ্ছে আপাতত মোটামুটি মাঠের পরিসংখ্যান, কিন্তু বলে দিলাম। হেড টু হেডের কথা বলি, লাস্ট 10টি ম্যাচের কথা বললে অবশ্যই বাংলাদেশ একটিতে জয় পেয়েছে,
সাউথ আফ্রিকা 9-9টিতে জয় পেয়েছে, যেখানে সাউথ আফ্রিকা বিগ মার্জিনে এগিয়ে আছে, অবশ্যই বিগ টিম। তবে বাংলাদেশের যে ফর্ম সেটা অবশ্যই তাদের একটা প্রশ্ন, এবং তাদেরকে একটা যে স্বস্তি, একটা জয় যদিও তাদেরকে স্বস্তি দিলেও তাদের ফর্ম কিন্তু এখনও সেইভাবে যাচ্ছে না। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারি। এছাড়া যদি আমরা বলি তাদের অনেক সৌম্য সরকারকে বলতে পারি, প্র্যাকটিস ম্যাচেও ভালো খেলেননি, আগের ম্যাচেও কিন্তু ভালো খেলেননি, এবং ইউএসএ সিরিজেও সেরকম বেশি ভালো খেলেননি। সো একটা বিগ অপরচুনিটি লস হবে বাংলাদেশের জন্য, কারণ সাউথ আফ্রিকার মতো একটা বিগ একটা টিমের সঙ্গে খেলতে গেলে অবশ্যই একার পক্ষে লড়াই করা একেবারেই সম্ভব নয়, সকলে মিলে 11 জনকেই পারফর্ম করতে হবে। তারপরেও কেউ বেশি কেউ কম, তবে হ্যাঁ একটু একটু পারফর্ম সকলকেই করতে হবে। যাই হোক, বলছিলাম হেড টু হেডের কথা, বললাম পরিসংখ্যানের কথা মাঠে, এবং বলেছি সব কিছুই বলেছি। তো এবারে আমরা প্লেইং 11-এর দিকে যাব। কীরকম হতে পারে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের প্লেইং 11-এর কথা। বাংলাদেশে অবশ্যই সেরকম ফর্মে যদিও নেই, তারপরে আশা করছি ফাইটিং অন্ততপক্ষে করা যাবে, কারণ নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটা একেবারেই বাজে। তো বাংলাদেশে বোলিং লাইন আপ কিন্তু ভালো রয়েছে। সো বিশেষ করে মুস্তাফিজ, শরীফুল ইসলামের মতো বলাররা খুব কার্যকর হতেই পারেন আজকের এই মাঠে। তো দেখা যাক, আশা করছি বাংলাদেশের পরিবর্তনটুকু আমরা হয়তো দেখব না, কিন্তু পরিবর্তন যদি হয়ও, এছাড়া কিন্তু সেরকম কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ সৌম্য সরকার যিনি ফ্লপ হচ্ছে, তার বদলে যদি পরিবর্তন আনা হয়, একমাত্র জাকির আলী অনেক রয়েছেন যাকে নিচে খেলাতে হবে, হতে পারে এবং হতে পারে, সেটা দেখার বিষয়। তো মনে হয় কোনো পরিবর্তন তারা আসবে না, যেহেতু একটা ম্যাচ তারা জিতেছে এবং উইনিং কম্বিনেশনটা ধরে রাখার চেষ্টা করবে। সাউথ আফ্রিকাও হয়তো সেম যাবে, কারণ বাংলাদেশের বিরুদ্ধে সেম দল নিয়ে তারা হয়তো খেলবে। তো প্লেইং 11টা এরকম হতে পারে, যদি সেম থাকে আমি বলে দিই, বা চেঞ্জ যদি হয়। প্রথমে যদি আমরা বলি সাউথ আফ্রিকার কথা, অবশ্যই কুইন্টেন ডিকক মারমুখী এই ব্যাটার এবং রেজা হেনরিক্স সঙ্গে অ্যাডন মার্ক্রাম তাদের ক্যাপ্টেন, ট্রিস্টান স্টাফ এবং হেনরি ক্লাসেন, ডেভিড মিলার যিনি গত ম্যাচের জয়ের নায়ক, যেখানে 3টি উইকেট পড়ে গিয়েছিল 3 রানে, তারপর সেই ডেভিড মিলার এবং হেনরি ক্লাসেন, ট্রিস্টান স্টাফ তারা যদি সেই ম্যাচকে টেনে না তুলতো, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা ওই দিন ম্যাচটা হয়তো জিততে পারতো না। এছাড়া মার্কো ইয়ানসেন রয়েছেন, কেশব মহারাজ দুর্দান্ত বোলিং করছেন, কাগিসো রবাদা, আন্ড্রিক নরকে এবং অগ্নিল বার্ডমান। এই হচ্ছে সাউথ আফ্রিকা দলের একাদশ। এবার বাংলাদেশেরটা যদি আমরা দেখি, অবশ্যই তানজিদ হাসান এবং সঙ্গে হয়তো সৌম্য সরকারকে আবার দেখলেও দেখতে পারি, এবং লিটন কুমার দাস ফর্মে ফিরছেন অবশ্যই বলা যায় একটুখানি। নাজমুল হোসেন শান্ত, তাকে কিন্তু আগের মতোই রয়ে গেলেন, ফর্মে কিন্তু দেখা যাচ্ছে না তাকে। এবং সব থেকে ফর্মে রয়েছেন যে তৌহিদ হৃদয়, গত ম্যাচেও 21 বলে সে 41 বা 40 রানের ইনিংসটা যদি না খেলতেন, তাহলে কিন্তু বাংলাদেশে হয়তো হেরে যেতে পারত। সে 126 রান চেস করতে গিয়ে তাদের কিন্তু 8 উইকেট চলে গিয়েছিল। সো তার মধ্যেও তৌহিদ হৃদয়ের মারমুখী ইনিংস, তো বুঝতেই পারছেন বাংলাদেশ কতটা ব্যাকফুটে আছে। তো তৌহিদ হৃদয় দুর্দান্ত ফর্মে আছেন, এবং সাকিব আল হাসান, এবং যিনি বিশ্বের নাম নন্দিত এক প্রখ্যাত বিখ্যাত যাই বলি না কেন অলরাউন্ডার, তাকে অবশ্যই জ্বলতে হবে। এবং সঙ্গে মোহাম্মদুল্লাহ রিয়াদ আছেন এবং রিশাদ হোসেন নতুন এই তরুণ। আর মোহাম্মদুল্লাহ রিয়াদের কথা কি বলবো, প্রত্যেকটা ম্যাচে খেলুক আর না খেলুক, তিনি কিন্তু বাংলাদেশের হয়ে এই বড় ম্যাচগুলোতে তার হাতেই কিন্তু ম্যাচ জয়, শেষ ম্যাচেও তার হাতেই দেখেছি জয়, তিনি কিন্তু শেষ পর্যন্ত থেকে ম্যাচটি শেষ করেছিলেন। এবং সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান সাকিব, এদেরকে আমরা দেখব। হয়তো আমরা শরীফুল ইসলামকেও দেখতে পারি আজকে, তবে কার জায়গায় দেখা যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে না চেঞ্জ করার সম্ভাবনাটাই রয়েছে। এবারে মাঠের পরিচালনার দিকে আসি, কারা আম্পায়ারের দায়িত্বে পালন করছেন, কারা আজকে মাঠের দায়িত্বে থাকছেন, কারা পুরো খেলা পরিচালনা করবেন। রিচার্ড ইলিংওয়ার্ড এবং স্যাম নাগাটস্কি ফ্রম আফ্রিকা, তো এই দুজন আম্পায়ার কিন্তু থাকছেন।
এবং থার্ড আম্পায়ার হিসেবে মাইকেল গফ থাকবেন ইংল্যান্ডের, এবং রঞ্জন মাদুগালে থাকবেন ম্যাচ রেফারি। এই হচ্ছে আপাতত ইন্ডিয়া, দুঃখিত, বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ, অর্থাৎ ম্যাচ নম্বর 21, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং প্রিভিউ এবং বোথ ট্রিপলিং 11 হেড টু হেড ইত্যাদি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই বাংলাদেশ নাকি সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাকে আরেকটি ম্যাচ জিতে তারা কি সরাসরি টপ 8-এ জায়গা করে নেবে, নাকি অপেক্ষা করতে হবে বাংলাদেশ জিতে তারাও সেই টপ 8-এর লড়াইয়ে জায়গা করে নেবে? হয়তো টপ 8-এর লড়াইয়ে জায়গা করে নেবে বলতে টপ 8-এ যাওয়ার যে একটা রাস্তা, সেটা অর্ধেক ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে।